নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। শব্দটা এরকম, আই আমে জাহেলিয়া। আই আমে জাহেলিয়া শব্দটা আরবি। এর অর্থ হলো ইসলাম প্রতিষ্ঠার আগের সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এর অর্থ একটা বর্বর যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। এই আইয়ামে জাহেলিয়া শব্দবন্ধটা ব্যবহার করেছেন প্রফেসর ইউনুস। কখন, কবে করেছেন? 12ই ফেব্রুয়ারি, যখন সাংবাদিক এবং উপদেষ্টা এবং কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে তিনি সোকল্ড আয়নাঘর পরিদর্শন করেন। এই আয়নাঘর বলা হয়ে থাকে এরা নির্যাতন কক্ষ। শেখ হাসিনার সময় যারা সরকার বিরোধী কথা বলতো, যারা শেখ হাসিনার সরকারকে চ্যালেঞ্জ করত, তাদেরকে গুম করে রাখা হতো বছরের পর বছর। অনেকে নাকি নিখোঁজ হয়ে গিয়েছে, পাওয়া যায়নি। যারা নিখোঁজ হয়ে গেছিলেন তাদের পরিবার পরিজনেরা, তাদের মায়েরা, আমি বলি মাতৃশক্তি, একটা সংগঠন করেছিলেন মায়ের ডাক বলে। তারা দীর্ঘদিন ধরে এই আয়না ঘরে হারিয়ে যাওয়া তাদের পরিবারের সদস্যদের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা বারবার অস্বীকার করেছেন আয়না ঘরের অস্তিত্ব। কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছিল। কিন্তু প্রথম 6 মাস কেটে যাওয়ার পরেও তারা কিন্তু আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পায়নি। শোনা যাচ্ছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বা ডিজিএফআই এর ওখানে তাদেরকে প্রবেশাধিকার দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত ইউনূস তার উপদেষ্টা পরিষদের সদস্য বাছাই করা 2টি সংবাদ মাধ্যমকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। তারপর স্বগতোক্তির সুরে আইয়ামে জাহেলিয়া শব্দবন্ধটি ব্যবহার করেন। অর্থাৎ শেখ হাসিনার রেজিমকে অন্ধকারময় যুগ, বর্বর যুগের সঙ্গে তুলনা করার জন্য এই আয়নাঘর এই আরবি শব্দবন্ধটি ব্যবহার করেছেন মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন হলো, এই আয়নাঘর নিয়ে বিতর্ক আছে। প্রথম কথা, ক্ষমতায় আসার 6 মাস কেটে যাওয়ার পরে প্রথমবার নাকি সেনাবাহিনী ঢুকতে দেয়নি, ইউনূসকেও ঢুকতে দেয়নি, যিনি নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী মানুষ। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম এই খবরটি করার পর দেখা গেল যে 12ই ফেব্রুয়ারি প্রফেসর ইউনূস তার সঙ্গীদের নিয়ে তথাকথিত আয়নাঘর পরিদর্শন করলেন, সংবাদ মাধ্যমের সামনে বললেন, এবং তারপর তার প্রেস উইং থেকে সাংবাদিক বৈঠক করা হলো। ইতিমধ্যে জাতিসংঘের মানবতা কমিশন 114 পাতার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট আমার ডাউনলোড করা হয়নি এখনো, কিন্তু নিশ্চয়ই আমি করব সময় সুযোগ বুঝে। তাতে তারা বলেছেন, মোদ্দা কথা, আপনারা জানেন যে 1400-র উপর খুন হয়েছে 1 জুলাই থেকে 15ই অগস্ট। তার মধ্যে 5ই অগস্টের পর সংখ্যালঘু নিধন হয়েছে, ধর্মস্থান ভাঙচুর হয়েছে, সংখ্যালঘুদের সম্পত্তি লুটপাট করা হয়েছে, 44 জন পুলিশ খুন হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানকে রুখতে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন সিকিউরিটি এজেন্সিকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। তারা নির্দেশ দিয়েছিলেন, তারপরেই সিকিউরিটি এজেন্সি অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর অত্যাচার করে, অপহরণ করা হয়, নির্যাতন করা হয়, খুন করা হয়। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের উপর বিভৎস অত্যাচার চালিয়েছিলেন, কার্যত গণহত্যা করেছিলেন বলে যে ছাত্র জনতা বলে, সেটাকে কার্যত অনেকটাই মেনে নিয়েছে এই রাষ্ট্রপুঞ্জের মানবতা কমিশন। আমি মোটা মোটা করে এই কথাগুলো আপনাদের বললাম, কারণ বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার 114 পাতার রিপোর্টটা ডাউনলোড করে পড়তে হবে। সেই সময় আমি এখনো পাইনি, নিশ্চয়ই পড়বো পরবর্তীকালে, সময় ও সুযোগ পেলে তাই নিয়ে একটা প্রতিবেদন করব। কিন্তু প্রশ্ন হলো যে
একটা সরকার, সেটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে, যদিও সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু ধরুন 40-42% মানুষ তো ভোট দিয়েছে। তাই আমি বলছি তর্কের খাতিরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, সেই সরকারকে উৎখাত করার জন্য যদি চক্রান্ত হয়, তখন সরকার কি হাত গুটিয়ে বসে থাকবে? এই প্রশ্নটা আওয়ামী লীগের তরফ থেকে উঠেছে, যে বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী, ব্যক্তি শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে নানাবিধ চক্রান্ত করেছিলেন। সরকার যখন জানলো যে একটা চক্রান্ত হচ্ছে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে ফেলার জন্য, তখন সরকার কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? আইনের চৌহদ্দির মধ্যে সরকার কি বল প্রয়োগ করতে পারে না? এই প্রশ্নটা আওয়ামী লীগের তরফ থেকে তোলা হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 2, অনেক সমন্বয়ক নাকি বেসরকারি টিভি চ্যানেলে বলেছিলেন মেট্রো রেল ভাঙচুর না করলে, পুলিশকে খুন না করলে এই গণ অভ্যুত্থান কখনোই সাফল্য পেত না। আওয়ামী লীগ বলছে এর থেকেই তো প্রমাণিত হয় একটা গভীর ষড়যন্ত্র ছিল এই অভ্যুত্থানের পিছনে। এতে নানাবিধ শক্তি, দেশবিরোধী শক্তি, জঙ্গি শক্তি, বিদেশি শক্তি যুক্ত ছিল। 3, প্রফেসর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় মাহফুজকে বলেছিলেন মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি ডিজাইন। আওয়ামী লীগ বলছে মেটিকুলাসলি ডিজাইন সেটা তো বোঝাই যাচ্ছে। 44 জন পুলিশকে খুন করা হয়েছে, পুলিশ কর্মীদের কুপিয়ে খুন করা হয়েছে, তাদের খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। 7ই জুলাই যখন আন্দোলন শুরু হয়, 1 জুলাই শুরু হয়, 7ই জুলাই 6 জন মারা যায়। বিচার বিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা সরকার, জাতিসংঘের হস্তক্ষেপ চান। আওয়ামী লীগ বলছে যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার সেই বিচার বিভাগীয় কমিশনকে খারিজ করে দিয়েছে। এতে নাকি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, মাতৃশক্তির লাঞ্ছনা, তাদের সম্পত্তি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু রাষ্ট্রপুঞ্জের এই মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ আছে, কিন্তু সেটা যতটা ব্যাপক ছিল ঘটনা তার উল্লেখ কিন্তু রিপোর্টে নেই বলে তাদের অভিযোগ। তারা আরেকটা জিনিস বলছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি অন্তর্বর্তী সরকারের প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন যে সমস্ত বুলেট পাওয়া গেছে আহতদের শরীরে বা যারা মারা গেছেন তাদের শরীরে, সেই বুলেট বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করে না, পুলিশও ব্যবহার করে না। সেই বুলেট এলো কি করে? আওয়ামী লীগ বলছে এই মেটিকুলাসলি ডিজাইন, এর থেকে এটাই প্রমাণিত হয়, অর্থাৎ যে বুলেট বাংলাদেশের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না, সেই বুলেট কি করে আহত এবং নিহতদের শরীর থেকে পাওয়া যায়। এই বিষয় কি মানবাধিকার কমিশন আলোকপাত করেছে? তারা বলছে করেনি। প্রফেসর ইউনূস যেরকম চেয়েছিলেন ঠিক সেই রকমই একটা রিপোর্ট মানবতা কমিশন পেশ করেছে, যাতে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কালিমালিপ্ত করা যায়, তাকে মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত করা যায়। এটা ইউনূসের অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত চক্রান্ত। আবার মানবতা কমিশনের রিপোর্ট আসার পর প্রফেসর ইউনূস, অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা আওয়ামী লীগকে নিশানা করছে, পাল্টা আওয়ামী লীগ যুক্তির অবতারণা করেছে। কিন্তু মানবতা কমিশনের রিপোর্টের তথ্য আবার আওয়ামী লীগ যে প্রসঙ্গগুলো তুলেছে, আওয়ামী লীগের তোলা প্রসঙ্গগুলো কি একদম অযৌক্তিক? শুধু দর্শকরা বলবেন, বাংলাদেশের মানুষ যারা আমার ভিডিও দেখেন, আমাদের এখানকার যারা দেখেন, তারা বলবেন যে আওয়ামী লীগ
যে প্রশ্নগুলো তুলছে এই মানবতা কমিশনের রিপোর্টকে সামনে রেখে, সেগুলোকে কি একদমই উড়িয়ে দেওয়া যায়? এর পিছনে কি কোনো সারবত্তা নেই আওয়ামী লীগের তোলা অভিযোগের পিছনে? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। প্রথমে আয়নাঘর, তারপর এই রিপোর্ট। দেখুন, গুম, খুন এবং যে পরিবারের সদস্যরা বেমালুম গায়েব হয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা কি নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন এবং কাটাচ্ছেন, সেটা ভাবলেই মন ভারী হয়ে যায়। গণতন্ত্রের পক্ষে লড়াই, মানবাধিকারের পক্ষে লড়াই প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষের অধিকার। শাসকের বিরুদ্ধে ন্যায্য কথা বলতেই হবে, এবং কোনো শাসকই ন্যায্য কথা শুনতে চায় না। চোখে চোখ রেখে কথা বললে শাসক আপনাকে শত্রু ভাববে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গণতন্ত্রের শত্রু হয় না, প্রতিপক্ষ হয়। অনেকেই ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের এই প্রাথমিক পাঠটুকু ভুলে যান, এটাই দুর্ভাগ্যের।